হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু বাংলায় একটি প্রতিবেদন করব। প্রতিবেদনের বিষয় দেখো, ভারতে বেকারত্ব একটি ক্রমবর্ধমান উদ্বেগ। এরকম হেডিং দেওয়ার পর নিচে কিন্তু কোনো আন্ডারলাইন করবে না। নিজস্ব সংবাদদাতা ডেট দিয়েছি। তোমরা অনেকেই বলেছো ম্যাম প্লেস কখন লিখবো, কখন লিখবো। দেখো, যদি মনে করো তুমি প্লেস লিখবে কিন্তু প্লেস দেওয়া নেই, তো সেক্ষেত্রে তুমি লিখতে পারো। আর যদি প্লেস উল্লেখ থাকে তাহলেই প্লেস দেবে, না হলে প্লেস দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো খুব ইম্পর্টেন্ট একটা টপিক। চলো দেরি না করে আজকের লেখাটা শুরু করব। ভারতে বেকারত্ব একটি বড় সমস্যা হিসেবে দাঁড়িয়েছে, যা দেশের অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতায় গভীর প্রভাব ফেলেছে। গত কয়েক বছরে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি এবং কাজের সুযোগের সীমিত বিস্তার এই সমস্যাকে আরো তীব্র করে তুলেছে। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস NSO এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী শহরাঞ্চলে বেকারত্বের হার গ্রামাঞ্চলের তুলনায় বেশি। প্রযুক্তির অগ্রগতি ও স্বয়ংক্রিয়তার প্রসারও
স্বয়ংক্রিয়তার প্রসারও অনেক কর্মক্ষেত্রে শ্রমিকদের চাহিদা কমিয়ে দিয়েছে। শ্রমিকদের চাহিদা কমিয়ে দিয়েছে। বেকারত্বের আরো একটি বড় কারণ হলো শিক্ষা এবং কাজের বাজারের মধ্যে অসঙ্গতি। অনেক শিক্ষার্থী তাদের ডিগ্রির জন্য কাজের বাজারে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে ব্যর্থ হয়। এর ফলে চাকরি প্রার্থীদের মধ্যে সক্ষম বেকার শিক্ষিত বেকার, হয়তো কি বলতো কোনো ব্যক্তির শিক্ষা রয়েছে, ঠিক আছে, কিন্তু এখন যেহেতু টেকনিক্যাল ডিগ্রিগুলো বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, তো তার সেই শিক্ষাটার কোনো মূল্য থাকছে না। যেমন এসএসসির ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো গ্রাজুয়েশন করেছে, অনার্স করেছে, মাস্টার ডিগ্রি করার পরে কি হচ্ছে, বিএড করেছে, কিন্তু কি হচ্ছে, এসএলএসটি এক্সাম হচ্ছে না, এদিকে তার কোনো টেকনিক্যাল নলেজ নেই, এদিকে সে শিক্ষিত, তাহলে কি হয়ে যাচ্ছে, আলটিমেটলি সে কিন্তু বেকার থাকছে, তার মধ্যে নলেজ থাকা সত্ত্বেও, ঠিক আছে। তাহলে এর ফলে কি হচ্ছে, চাকরি প্রার্থীদের মধ্যে সক্ষম বেকার, শিক্ষিত বেকার বৃদ্ধির সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যা সমাধানে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যেমন
যেমন মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, ইত্যাদি ইত্যাদি। এই প্রকল্পগুলি নতুন কাজের সুযোগ তৈরি করতে এবং যুবকদের দক্ষতা উন্নত করতে সাহায্য করেছে। তবে এই উদ্যোগগুলি আরো কার্যকর হতে হলে তাদের বাস্তবায়নের প্রক্রিয়াকে আরো সুগঠিত এবং সুষম হতে হবে। সুসংগঠিত এবং সুষম করতে হবে। সুসংগঠিত এবং সুষম করতে হবে। প্যারা চেঞ্জ করে লিখব, ভারতের বেকারত্ব সমস্যা শুধুমাত্র অর্থনৈতিক নয়, এটি একটি সামাজিক সমস্যা হিসেবেও চিহ্নিত। এটি ব্যক্তিগত হতাশা, অপরাধের হার বৃদ্ধি, ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রত্যেকে লাইক করে দিও। তোমরা দেখো সবাই লাইক করো না, তো প্রত্যেকে লাইক করো। আর কোন কোন টপিকের ওপর তোমাদের প্রতিবেদন প্রয়োজন, ঠিক আছে, সেটাও কিন্তু কমেন্ট করে জানিও।
তোমরা যেগুলো বলো সেগুলো আমরা নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করি। হ্যাঁ, হয়তো একটু সময় লাগে, কারণ একটা জিনিস প্রিপেয়ার করতেও সময় লাগে। তো তোমাদের কি কি প্রয়োজন আছে সেটা কমেন্ট করে জানিও, আমরা চেষ্টা করব অবশ্যই সেগুলো দিয়ে দেওয়ার, ঠিক আছে? আর তোমাদের কিন্তু ফ্রিতেই সমস্ত ক্লাসগুলো আসছে, ডেসক্রিপটিভ বেঙ্গলি, ডেসক্রিপটিভ ইংলিশের। কোনো রকম কিন্তু পেইড ব্যাচ A to Z পরীক্ষা তোমাদের জন্য কিন্তু রাখেনি, পুরোপুরিভাবে ফ্রিতে ইউটিউবে কিন্তু একদম হট কারেন্ট টপিকগুলো কিন্তু করিয়ে দেওয়া হচ্ছে, যেটা তুমি বই খুঁজলেও পাবে না। কারণ দেখো, হঠাৎ করে রিসেন্ট কি ঘটনা ঘটেছে, ক্যালিফোর্নিয়াতে যে দাবানল হলো, তাই তো, অগ্নিকাণ্ড হলো। তো এটা কিন্তু কোনো বইতে তুমি পাবে না, এটা কোথায় পাবে? A to Z পরীক্ষাতে কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে? একদম কারেন্ট ইস্যু যেগুলো প্রয়োজন এক্সামের জন্য, কিন্তু বইতে পাওয়া সম্ভব না, হ্যাঁ, সেগুলো এখানে পাবে। আর এছাড়াও যদি তোমরা মনে করো যে ধরো বাংলা প্রতিবেদনের পিডিএফ নেবে, 60টা প্রতিবেদন পিডিএফ তৈরি করা আছে, সেটা চাইলে নিতে পারো। খুব মিনিমাম প্রাইস, মানে কোনো বইতে তুমি 60খানা প্রতিবেদন এত কম দামে পাবে না, ঠিক আছে? 250টা ট্রান্সলেশন আছে, সেটাও খুব মিনিমাম প্রাইস রাখা হয়েছে। 150টা প্রেসি আছে, 60টা ইংলিশ রিপোর্ট আছে। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারো। আর মিসেলিনিয়াস জিএস এ যদি কেউ জয়েন করবে মনে করো, এবং পিডিএফ আর জিএস এর ক্লাসে যদি একসাথে তুমি জয়েন হও, তাহলে তোমার জন্য কিন্তু প্রেসিটা অ্যাজ আ গিফট কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? চলো ক্লাসটা শুরু করি। তো প্রত্যেকে জানিও তোমাদের কিরকম লাগছে, কিরকম কি মতামত, কারণ তোমরা যদি কমেন্ট না করো, তোমাদের সঙ্গে কমিউনিকেশন বা পরিচিতি কি করে গড়ে উঠবে? মানে যারা রেগুলার কমেন্ট করে তারা খুব পরিচিত হয়ে যায় আর কি, যে না, বোঝা যায় আর কি, ঠিক আছে? তো কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের সঙ্গে পরিচিতিটা গড়ে উঠবে। আচ্ছা, তাহলে কি হলো? এটি ব্যক্তিগত হতাশা, অপরাধের হার বৃদ্ধি এবং মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। এটা তো স্বাভাবিক ব্যাপার, তোমরা পড়াশোনা করছো, তোমরা এটা আরো বেশি ফিল করতে পারবে ব্যাপারটা, যে মানে মানসিক চাপ কিরকম হয়। ধরো এক্সাম দিচ্ছ, হলো না, হ্যাঁ, 2-3বার ফেইলিওর হচ্ছে, তারপরে হয়তো হলো। তো এই যে ফেইলিওরের টাইমটুকু বা ফেজটুকু অতিক্রম করা, অনেকে অনেক রকম নেগেটিভ কথা বলবে, সেই জিনিসগুলোকে ওভারকাম করে নিজের লক্ষ্যটাতে স্থির রাখা, এটা কিন্তু খুবই মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সমন্বিত কৌশল গ্রহণ করা, অপরিহার্য। যাতে শিক্ষা, শিল্প এবং সরকারের মধ্যে সঠিক সমন্বয় তৈরি করা যায়। ঠিক আছে? তো এই হলো আজকের প্রতিবেদন ভারতের বেকারত্ব সমস্যা নিয়ে। ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আবার কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।